ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, তিনি কি ক্যাপ্টেন হওয়ার কোনো যোগ্যতা রাখেন? তার মধ্যে ক্যাপ্টেন হওয়ার কোনো গুণ রয়েছে, কোনো অ্যাবিলিটি রয়েছে? যদি এইগুলো তার মধ্যে না থাকে, তাহলে টিম ম্যানেজমেন্ট এখনো কেন তাকে ক্যাপ্টেন হিসেবে দলে রেখেছেন? তাও আবার 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তিনি ওয়ানডের ক্যাপ্টেন হিসেবে থাকছেন। যদিও ভারতের সেই সিরিজটা, যেখানে তার পারফরমেন্স ছিল অসাধারণ, হেরে যাওয়া ম্যাচকে জেতানো এবং সেঞ্চুরি করা, এরপর থেকেই তাকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। ব্যাটসম্যান হিসেবে তাকে আর কখনোই কোথাও দেখা যায়নি। তারপরেও তিনি ক্যাপ্টেন, অধিনায়ক, দলকে নেতৃত্ব দিচ্ছেন। আসলে কি দলকে নেতৃত্ব দেওয়ার কোনো রকমের যোগ্যতা তিনি রাখেন? বর্তমান ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান খুদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি তামিম ইকবাল খান, তিনি আসলে এই বিষয়টা নিয়ে কতটুকু মাথা ঘামান? তিনি ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান হয়ে চেয়ারটায় বসে রয়েছেন। তিনি কি এই বিষয় নিয়ে কোনো কাজ করছেন? মিরাজকে নিয়ে কোনো কাজ করছেন? মিরাজের ক্যাপ্টেন্সিকে নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন? তিনি একসময় জাতীয় দলের ক্যাপ্টেন ছিলেন। তাহলে কেন কেন তামিম ইকবাল তাকে এখনো এই জায়গাটায়, এই দায়িত্বে রেখেছেন, যেটার যোগ্যতাই তার মধ্যে নেই? মেহেদী হাসান মিরাজ, যদিও তিনি ইতিমধ্যে ঘরের মাটিতে 4টা ওয়ানডে সিরিজ জিতেছেন, এই 4টা ওয়ানডে সিরিজের প্রত্যেকটা ম্যাচেই তিনি একটা কাজ প্রত্যেকটা ম্যাচেই করেছেন। সেটা হচ্ছে প্রত্যেক ম্যাচে যখন অপোনেন্ট দলের 6 থেকে 7 উইকেট হারিয়ে ফেলছেন, তখনই তিনি কন্টিনিউয়াসলি স্পিনারদেরকে ইউজ করছেন। বিশেষ করে নিজের ওভারের, অর্থাৎ নিজের কোটার 10 ওভারের বোলিং তিনি করছেন, পাশাপাশি অন্য একজন স্পিনারকে দিয়ে বোলিং করাচ্ছেন। আর সেখান থেকেই ফায়দা নিচ্ছেন অপোনেন্ট দলের ব্যাটসম্যানরা। ভালো ব্যাটিং করছেন, যেখানে অল্প রানে অল আউট হয়ে যাওয়ার কথা, সেখানে তারা রানটাও বাড়িয়ে নিচ্ছেন। আর সেই একই কাজ এখানেও, এই জিম্বাবুয়ে সিরিজেও তিনি কন্টিনিউ চালিয়ে যাচ্ছেন। প্রথম ওয়ানডে ম্যাচটিতে জিম্বাবুয়ের যেখানে 70 রানে 8 উইকেট হারায়, সেখানে ক্যাপ্টেন মিরাজ তিনি বল করতে আসলেন, তার সাথে ইশাদকেও নিয়ে আসলেন এবং দুজনে মিলে জিম্বাবুয়ের রানটা যেখানে 80 বা 90 রানের মধ্যে আটকে যাওয়ার কথা বা তারও আগে আটকে যাওয়ার কথা, সেই রানটা 141-এ গিয়ে আটকে যায় এবং সেই ম্যাচটা বাংলাদেশ খুব দুর্দান্ত ভাবেই জিম্বাবুয়ের কাছে 25 রানে হেরে যায়। এই হারের জন্য সম্পূর্ণ দায় তাকে দেওয়া উচিত, কারণ তার ভুল ক্যাপ্টেন্সির কারণে, তার স্বার্থপরতার কারণে জিম্বাবুয়ে এই রানটা করতে পেরেছেন। দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও মিরাজ একই কাজ করেছেন। সেটা হচ্ছে যখনই জিম্বাবুয়ের 4 উইকেট হারিয়েছে 60 রানের মধ্যে এবং পেস বোলাররা তারা ভালো বোলিং করছেন, নতুন বলে তাসকিন দারুণ বোলিং করছেন, তাদেরকে রেখে, তাদেরকে ড্রপ দিয়ে ক্যাপ্টেন মিরাজ তিনি নিজে বোলিং করতে আসলেন। ঠিক ওই সময়টায় তিনি তার বোলিং এর ফায়দাটা নিলেন, সবচেয়ে কম রান দিলেন, 10 ওভার বল করলেন, 2 উইকেট নিলেন। এটা তার চরম স্বার্থপরতা। এবং অপর যে স্পিন বোলার রয়েছেন ইশাদ কিংবা মোসাদ্দেক, তারা প্রত্যেকেই রান দিয়ে আসলেন। এরপর যে ব্যাটসম্যানরা সেট হয়ে গেলেন, তখন প্রত্যেক বোলারকে তারা খুব দারুণভাবে খেলতে পেরেছিলেন, প্রত্যেক বলে তারা ভালোভাবে বুঝতে পেরেছিলেন। ক্যাপ্টেন মিরাজের এই ভুলের কারণে
জিম্বাবুয়ের রানটা শেষ পর্যন্ত 247 গিয়ে পৌঁছায়। যদিও তাসকিন আহমেদ স্লো বা কিংবা ডেথ ওভার বোলার নয়, তারপরও তাসকিনকে শেষের ওভারটা করানো হয়। এটা মিরাজের আরো একটা ভুল। তো আপনাদের কি মনে হয়, ক্যাপ্টেন মিরাজ তিনি কি আসলে কোনো ক্যাপ্টেন হওয়ার যোগ্যতা রাখেন? ক্যাপ্টেন মিরাজ তিনি কি আসলে ক্যাপ্টেন হওয়ার কোন রকমের গুণ তার মধ্যে রয়েছে? তাকে দলে থাকার কোনো যোগ্যতা রয়েছে? তাকে নাকি তাকে দল থেকে বের করে দিতে হবে? তাকে দলের বাইরে ড্রপ করতে হবে? আপনারা আপনাদের প্রত্যেকের মূল্যবান মন্তব্য মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।